কাঁচা কলা দিয়েও এত সুন্দর একটা রেসিপি বানাতে যায় আমি আগে জানতামই না। যদি নিজেরা রান্না করে খেতাম তাহলে বুঝতেই পারতাম না যে কাঁচা কলার রেসিপিও এত সুন্দর সুন্দর হয়। তো চলো বন্ধুরা, আজকে আমি রান্না করেছি কাঁচা কলার কোপ্তা রেসিপি। তো দেখো, আমি 3টে কলা নিয়ে নিয়েছি। এবার 3টে কলাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিব, তারপরে সেদ্ধ করে নিব। সেদ্ধ করার সময় আমি একটু লবণও দিয়ে দেবো। আমার গ্যাসও ধরানো হয়ে গেছে, কড়াইয়ে জলও নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কলাগুলোকে দিয়ে দিব, দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর বাইন্ডিংয়ের জন্য আমি নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। এইবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ডালটাকে বেটে নিব। তোমরা চাইলে পাটাতেও বাটতে পারো, আমি একটু শুকনো শুকনো করে বেটেছি যাতে কোপ্তাগুলো বানাতে সুবিধা হয়। এরপরে আমি কোপ্তায় যে মশলা ব্যবহার করব সেই মশলাটা রেডি করে নেব। কাঁচা লঙ্কা, আদা আর টমেটো আমি বেটে নিলাম। তাতে স্বাদ মতন বলছি, মানে পরিমাণ মতন দই আর জিরে গুঁড়ো মিশিয়ে রেখে দিলাম। মানে আমার মশলাটা রেডি হয়ে গেল। এইবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুও দিব। আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটেছি আর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, কাঁচা কলাগুলো আমার রেডি হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে ছাকা তেলে ভেজে নেব। আর কলাটা ততক্ষণ মানে একটু ঠান্ডা হোক, কারণ গরম গরম কলার চোকাটা ছাড়ানো যাবে না। এবার চোকাটা আমি ছাড়িয়ে নিলাম, আর চোকাগুলো ফেলবো না। চোকাগুলো কিন্তু মিক্সার গ্রাইন্ডে বেটে নিলাম। এবার চোকাগুলো আমি দিয়ে দেবো কোপ্তার মধ্যে। তোমরা বুঝতে পারবে না যে চোকা দিয়ে কোপ্তা করা আছে। একদম কষ্টাভাব লাগবে না, কিছু লাগবে না, স্বাদ আরও বেড়ে যাবে। দেখো, আমি কোপ্তাতে কলার চোকাগুলোও দিয়ে দিলাম, কলা দিয়ে দিলাম আর ডাল বাটা দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে চটকে চটকে হাত দিয়েই মাখবো, যাতে দলা দলা ভাব না থাকে। কারণ দলা দলা ভাব থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমার মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আলুটা ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো আমি কড়াই থেকে তুলে নিব আর ফ্যানের হাওয়াতে গিয়ে বসে বসে কোপ্তাগুলো বানিয়ে নিব। দেখো, কোপ্তাগুলো আমি বানিয়ে নিচ্ছি। কোপ্তার আকারে শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গোল বা চৌকো যে কোনো টাইপের করতে পারো। তো আমি কোপ্তার শেপই দিলাম, কারণ এটাই আমার সহজ মনে হচ্ছিল। তারপরে কোপ্তাগুলো বানানো হয়ে গেলে আমি কোপ্তাগুলোকে তেলে ভেজে নিলাম। একদম ছাড়া তেলে ভেজেছি, কারণ ছাকা তেলে ভাজলে একটু ভালোই হয় ভাজাটা, আর টেস্টও ভালো আসে। দেখো, একদম মনে হচ্ছে ভেজিটেবল চপ। সত্যি এই অবস্থাতেও খেতে কিন্তু খুব দারুণ লাগছিল। আমরা খেয়ে দেখেছি, এরকমভাবেও খাওয়া যায়। কিন্তু আমি যেহেতু তরকারি বানাবো তার জন্য একটু প্রসেসিংটা বাড়িয়ে নিলাম। দেখো, আমি কড়াই নিয়ে নিয়েছি তেল, তাতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার আমি মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো। দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, কারণ কোপ্তাতে চিনি না দিলে কিন্তু ভালো লাগে না। আর তার মধ্যে নিরামিষ তরকারিতে যদি একটু চিনি দাও, তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম আমি বাড়িতে ভাজা মশলা যে বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা। এটাতে ধনে গুঁড়ো আছে, জিরে আছে, শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে আর গোটা গরম মশলা আছে। এগুলোকে ভেজে আমি গুঁড়িয়ে রেখেছি। এরপরে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসলে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা আমি গরম দিয়েছি, তার জন্য ঝোলটা আমার তাড়াতাড়ি ফুটে আসবে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস, ঝোল ফুটে আসলেই এইবার আমি দিয়ে দিলাম কোপ্তাগুলো। এবার আমি কোপ্তাগুলো কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো, আলুগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে আর খেতে খুব ভালো লাগবে আলুগুলো। তো ঝোল ঝোল করবো একটু, কারণ ভাত দিয়ে মেখে খেতে এই কোপ্তার ঝোলটা খুবই টেস্ট লাগে। এরপরে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, সানরাইসের গরম মশলা দিয়েছি। এরপরে দিয়ে দিলাম ঘি, কারণ নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। হয়ে গেছে রেডি আমার কোপ্তা। আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কস্তুরি মেথি। ভালো লাগলে একটা লাইক করে দিও।